বেশিরভাগ মাজার কবরে যারা সেবায়েত এরা দুই শ্রেণীর আছে। এক শ্রেণী আছে আসলে কোনো কবর নাই, তারা নিজেরাও জানে। এখানে হয় দেখবেন যে কি আছে, সায়ের অভাব নাই। ঢাকা শহরে এই ঢাকা মেডিকেলের এই পাশে আছে চালসা, ওই পাশে তেলসা, আর ডাল বাকি আছে। ওই পাশে মাক্কুসা, ওই পাশে উল্টাসা। উল্টাসা আমি বলছি উল্টো হইল কেন? মানে এমন এমন নাম আপনি ভাবেন জীবনে কোনোদিন কেউ শুনে না, এগুলি সব শাহ হয়ে গেছে। এগুলি ভালো করে খোঁজ নেন, কবর নিচে কিচ্ছু নেই। এরা হচ্ছে ধান্দাবাজ। এরা এগুলি করে, কিছু পয়সার ধান্দা করে, আর এগুলি দিয়ে আমাদের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে। এটা একটা গোষ্ঠী। আরেক গোষ্ঠী আছে, তারা বিশ্বাসে করতেছে এখানে লোক আছে, তারা জানে না, তারপর বিশ্বাসের লোক আছে, এই লোকের অনেক ক্ষমতা, এবং তারা মনে করে মরার পরে নাকি তাদের ক্ষমতা বেড়ে যায়, নাউজুবিল্লাহ। অথচ মরার পরে যে ক্ষমতা বেড়ে যেত, তার দেশে যে বিরাট বাড়িঘর রেখে গেছে, এগুলির জন্য সে চলে আসতো, কিন্তু না, আমি নিচে থাকবো না, উপরে চলে যাবো। সুন্দর বাড়ি করছিলাম, এত সুন্দর সিঁড়ি করছিলাম, পাথর দিয়ে সুন্দর করে করছিলাম, সেখানে একটু দেখে আসি, চলে আসতো তাহলে। কিন্তু আসতে কি পারে? না, কোনো ব্যক্তি আসতে পারে না। মরার পরে কারো ক্ষমতা নেই আসার। তাহলে বোঝা গেল যে যারা সুপারিশের আশায় বসে আছে তারা ভুলের নিপতিত রয়েছে। সুপারিশ হবে, তবে শর্ত পূরণ না হলে কোনো সুপারিশ হবে না। যাদের জন্য, যারা দুনিয়ার বুকে এখন যারা কবরে শুয়ে গেছে, তারা কোনো সুপারিশ করতে পারবে না। তাদের কাছে যে ব্যক্তি সুপারিশ চাইবে সে শিরিক করতেছে। আপনি বুঝছেন কথাটা? যে যেটা করতে পারে না তাকে চাওয়া মানে শিরিক করা। এখন কবরে যারা আছে তারা কারোর জন্য কোনো সুপারিশ করে না। যদি কেউ মনে করে যে কবরওয়ালা সুপারিশ করে, তাহলে সে শিরিক করতেছে, তার ঈমান কিন্তু শেষ হয়ে গেছে। সুতরাং যেই ব্যক্তি কবরের কাছে যায় বলবে আমারে পাশ করিয়ে দেন, আমারে ছেলে দেন, আমারে এই করেন, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমারে ওইটা করে দেন, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। সে, তার মধ্যে আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ আবু জাহালরা উপরে একটা মূর্তি নিজে বানাইয়া তারপর সেটা ইবাদত করত। আপনি নিচের একটা মানুষকে কবর দিয়ে সেটার ইবাদত শুরু করে দিয়েছেন। পার্থক্য কি? এটাও মরা, এটাও মরা, দুটেই মরা। পার্থক্য হচ্ছে, আরেকটা পার্থক্য আছে, সেটা কি? শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ একটা কথা বলেছেন সুন্দর। তিনি বলেছেন, আরবের মুশরিকরা শুধু নেককার বান্দাদের দেখে দেখে তাদেরকে সুপারিশকারী হিসেবে মনে করত। যে অমুক নেককার আছে, ওয়াদ, সুয়া, ইয়াকুস, ইয়াউক, নাসার, সূরা নূহের মধ্যে আসছে এই 5 জনের কথা, যে এদেরকে মনে করতো কি সুপারিশকারী, কারণ নেককার মানুষ ছিল সত্যি সত্যি। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বদকার লোকটাকে সুপারিশকারী মনে করা হচ্ছে। বদকার লোকটা বুঝেন কিনা? ল্যাংটা হাঁটতো, জীবনে গোসল করতো না, জটালি মা, জটালি বাবা, বুঝেন নাই? তালা বাবা। হায়দার আলীকে দেখতাম তালা নিয়ে ঘুরতেছে, তার গায়ের মধ্যে তালা তালা, শিকল আর তালা। একদিন দেখছি, আমি ইউনিভার্সিটি থেকে আসছি, গাড়ি থেকে নামছি, দেখছি হায়দার আলীর পিছনে কমপক্ষে 100 জন মানুষ হাঁটতেছে। হায়দার আলীর পিছনে, হায়দার আলী হাঁটতেছে, হায়দার আলীর পিছনে হাঁটতেছে। আরেকদিন শুনলাম, দাস দিতেছিলাম আইসিডিতে, এমন সময় শুনলাম হায়দার আলী মারা গেছে, তার কবরকে নিয়ে 2 দল ঝগড়া। কবরকে কে কবর দিবে, এটা কি এই পক্ষ নিবে না ওই পক্ষ নিবে, কোন জায়গায় মারা গেছে তারা হানাহানি লাগে গেছে। যে না, একজন বলতেছে না মীর, এটাই হচ্ছে যে শাহ আলী দরবারের খাদেম ছিল, শাহ আলী দরবারে তার কবর হবে। আরেকজন বলছে না মিরপুরে তার কবর হবে। দুইজনে ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে মারামারির অবস্থা পরিণত হয়েছে। কেন? এই লোককে মাটি দিতে হবে, এই লোককে মাটি দিলে নতুন একটা কি হবে, মাজার হবে, এবং তার ইবাদত করা হবে। প্রিয় ভাইরা, এই লোক তো ভালো লোক ছিল না, এই লোক তো নামাজও পড়তো না। যেই নামাজ পড়ে না সে তার কবর নিয়ে এত টানাটানি কেন? শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ যেটা বলছেন সেটাই। এখন ইবাদত হচ্ছে এমন কিছু প্রাণী, আগে তো ওরা সুপারিশ চাইতো কার কাছে? নেককার বান্দাদের কাছে। ভুল করেছে সেখানে তার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, রসুল পাঠিয়েছে, নবী পাঠিয়েছে, এবং বারবার এগুলি দিয়ে মানুষকে সাবধান করেছে। কিন্তু বর্তমান সময়ের কুফরি আরো মারাত্মক। এইখানে নেককার বান্দাদের কাছে তারা মনে করে তাদেরকেও চাওয়া হচ্ছে, তাদের কাছে সুপারিশ চাওয়া হচ্ছে, বদকারের কাছে সুপারিশ চাওয়া হচ্ছে, এবং তাদের কবরে সিজদা হচ্ছে, কোনো সন্দেহ নাই। এই সিজদা আপনি এখন আর কোনো গোপন জিনিস নয়, যাইয়া দেখেন সিজদার জায়গা বানায় রাখছে। আমি যাচ্ছিলাম শাহপরানের নিচে দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে আব্দুল সবুর ভাই বলতেছে সিলেটের, আপনি দেখে যাবেন না? আমরা যাবো না, ওখানে যাইলে আমাকে দেখে দেখে মানুষও যাবে।
আমি যাব না। কারণ আপনি দেখলে একটা জিনিস দেখাতে চাচ্ছি, উপরে যাইয়েন না। নিচ দিয়ে যাওয়ার সময় তিনি দেখাচ্ছেন, দেখেন এখানে লেখা আছে কি, ওখানে লেখা আছে সলাতের জায়গা করা হয়েছে, সেখানে সলাত আদায় করুন, বুঝছেন তো? কবরের কাছে টাকা কারো হাতে দিবেন না, ওখানে বক্সে দিন, বুঝছেন তো? মানে বাক্স দিলে যেন জায়েজ, হাতে দিলে না জায়েজ। হাতে টাকা দিলে না জায়েজ, বাক্সে দিলে জায়েজ, তাই নাকি? বাক্সে একটা টাকা দিচ্ছেন, আপনার ইমান শেষ। কারণ বাক্সে টাকা কি জন্য দেয়? এমনি এমনি মানুষ টাকা ফেলে দেয় না, টাকার জন্য ভাই ভাই শত্রুতা আরম্ভ হয়, অথচ ওখানে টাকা দিয়ে দিচ্ছে। ওই যে পাগলার মসজিদ আছে একটা, পাগলা মসজিদে প্রতি মাসেই নাকি কয়েক কোটি টাকা উঠে। এত টাকা উঠেছে, এইটা গণার জন্য লোক লাগাইতে হয়, এটা গণার জন্য। তো পাগলার মসজিদের কি সমস্যা? মসজিদে তো আবাদ তারা করে না, পাগলার আবাদ করতেছে। আমি আমার ওস্তাদকে একদিন বললাম মদিনার, যে ওস্তাদজি মাঝে মধ্যে মসজিদের মনে আবাদত থাকবে না, তুমি ভালো করে খেয়াল করো, ওখানে কোনো না কোনো একটা কিছু আছে, শুধু মসজিদের আবাদ কেউ করে না। পরে আমি ভালো করে দেখলাম যে হ্যাঁ, যে কোনো এরকম মসজিদে টাকা দিচ্ছে মানুষ, সেখানে কোনো না কোনো মানুষের কি আছে, কোনো ব্যক্তির নামে হওয়ার কারণে সেটা আবার টাকা দিচ্ছে মানুষ, এর অর্থ এখানে শিরিক করা হচ্ছে। আমাদের এলাকাতে একটা মসজিদ, শাহ সাহেবের মসজিদ আছে, ওরা চিনে, ওরা আমার সামনে যারা আসছে অনেকে আসছে ওখান থেকে। ওখানে দেখবেন যে প্রতি শুক্রবারে শত শত হাজার হাজার টাকা মিষ্টি সিন্নি কত কিছু করতে, তার হিসাব নেই। কি জন্য করতে? মসজিদের জন্য করতেছে না, ওই শাহ সাহেবকে কেন্দ্র করে সেটা হচ্ছে যে শাহ সাহেবের মসজিদ। এখানে পাগলার মসজিদ, পাগলার মাজার, পাগলির মাজার, জটালি মায়ের মাজার, জটালি বাবের মাজার, জটের মাজার, জটে অবস্থা, এগুলিকে কেন্দ্র করে যেগুলি হচ্ছে, প্রিয় ভাইরা, এগুলি কি ইমানদারের কাজ? ইমানদার এগুলি করতে পারে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই জন্য, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার ব্যতীত আর কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নির্দেশ হচ্ছে পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। পিতার মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। দেখুন, আল্লাহর পরেই পিতা মাতার নির্দেশ আল্লাহ নিজে দিচ্ছেন। পিতা মাতার প্রতি যদি সৎ ব্যবহার হয়, পিতা মাতার কথা শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হবে, পিতা মাতার কথা শুনতে আপনি বাধ্য।